গরমে সুস্থ থাকার চ্যালেঞ্জ। রাস্তায় বেরোলে সঙ্গে জলের বোতল রাখুন। এই গরমে হালকা রঙের পোশাক পরুন। টুপি, সানগ্লাস, ছাতা ব্যবহার করুন। গরমে চা কফি এড়িয়ে চলুন। তেল মশলাদার খাবার এড়িয়ে চলুন। এই গরমে হালকা রঙের পোশাক পরুন। সুস্থ থাকার চ্যালেঞ্জ। টুপি, সানগ্লাস, ছাতা ব্যবহার করুন। গরমের মধ্যে তেল, ঝাল, মশলা খাবার খাবেন না। গরমে চা কফি এড়িয়ে চলার পরামর্শ ডাক্তারদের। তেল মশলাদার খাবার এড়িয়ে চলার পরামর্শ। রাস্তায় বেরোলে সঙ্গে জলের বোতল রাখুন। এই গরমে হালকা রঙের পোশাক পরুন। টুপি, সানগ্লাস, ছাতা ব্যবহার করুন। গরমে চা কফি এড়িয়ে চলার পরামর্শ ডাক্তারদের। গরমে সুস্থ থাকার চ্যালেঞ্জ। রাস্তায় বেরোলে সঙ্গে জলের বোতল রাখুন। চা কফি গরম পানীয় না খাওয়ার পরামর্শ ডাক্তারদের। এই গরমে হালকা রঙের পোশাক পরুন। টুপি, সানগ্লাস, ছাতা ব্যবহার করুন। গরমে চা কফি এড়িয়ে চলার পরামর্শ ডাক্তারদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অপূর্ব ঘোষ, শিশুরোগ বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। প্রচুর গরম পড়েছে কলকাতা শহর এবং জেলায়ও। এই একই রকম গরম, শিশুরা তারা অসুস্থ হয়ে পড়ছে, তারা বমি করছে। এই গরমে সুস্থ থাকার কি পরামর্শ দেবেন আপনি? দেখুন, আমি প্রথম কথাই বলবো যে এই সময়ে আপনারা ঘরের ভিতরে থাকবেন, বাইরে বেরোবেন না। ছোটখাটো কারণেও বাইরে বেরোবেন না। আর যতটা সম্ভব ঠান্ডায় থাকা যায়। দিনে দুবার করে স্নানটা অবশ্যই। একবার হয়তো সকালবেলা 8টা নাগাদ, আর সেটা হয়তো আমাদেরকে কয়েক ঘন্টা ঠান্ডা রাখবে। তারপরে আবার বিকেলের দিকে হয়তো 4টে-5টা নাগাদ একটা স্নান। আর বাইরে যদি কোনো কারণে যেতে হয় সেই সময়টায় যাতে ছাতা এবং একটু যদি বড় বাচ্চা হয় কি একটু ছোট বাচ্চা হলেও সানগ্লাস পরে যাতে বেরোয়, তাতে তাদের একটু কমফোর্টটা বেশি হবে। আর জামা কাপড়ের ব্যাপারটা আমি বলবো যে হালকা জামা কাপড়, কালো রঙের জামা কাপড় পরলে গরমটা বেশি লাগবে। খাবারের ব্যাপারটাতে আমি বলছি যে একটু লিকুইড ফুড খাবে। আর প্রোটিনটা যেন খুব বেশি হাই না হয়, কারণ তো আমরা বলি যে কার্বোহাইড্রেট, ফল জাতীয় খাবার সেগুলোই খাবে। আর এছাড়া আননেসেসারি যেগুলো জিনিস আমাদের করতে হয়, ধরুন এই দুপুর চড়া রোদ্রে খেলা, সেটা কিন্তু এখন আমি বলবো না। স্কুল যদি খোলা থাকে, স্কুলটা যদি আমি বলবো, রিকোয়েস্ট করব যে বেশি গরমের দিনগুলো যাতে বন্ধ রাখা হয়। আর তা যদি সম্ভব না হয়, স্কুলে যাওয়ার সময় ওরা ছাতা ব্যবহার করবে। আর প্রেয়ারটার সম্বন্ধে আমি বলি যে অনেক বাচ্চা প্রেয়ার লাইনের থেকে অসুস্থ হয়ে যাচ্ছে, সেটা যেন স্কুলের করিডোরেই হয়, কিংবা ক্লাসরুমের মধ্যেই যাতে প্রেয়ারটা হয়, যে প্রত্যেকটা ক্লাসরুমে আলাদা আলাদা করে প্রেয়ার হলো। সেখানে বাইরে মাঠের মধ্যে প্রেয়ার করানোর কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন অপূর্ব ঘোষ, শিশুরোগ বিশেষজ্ঞ।